আচ্ছা, জাইলিংস। দেখ, সবার আগে কয়েকটা নিয়ম আছে এটার মধ্যে। যখন নিউ প্রজেক্ট করে একটা ফাইল বানাবি, তখন অনেক সময় দেখবি যে হচ্ছে তোর, কি বলে, ফাইলটা এখানে আসছেই না। হয়েছে কি এরকম? ফাইল ওপরে চলে যায়, দি ফাইলের ওপরে চেক সিনট্যাক্স রান হয় না, সিনথেসিস রান হয় না, কিছুই হয় না। এরকম আমাদের ক্লাসে হয়। তার মেন রিজন হচ্ছে প্রজেক্ট নেম যখন দিচ্ছিস, প্রজেক্ট নেমটাও মেন নয়, প্রজেক্ট নেম যে কোনো একটা, ধর বেসিক গেটস দিলাম। প্রজেক্ট নেম যখন দিচ্ছিস, তারপর এখানে এসে যে নিউ সোর্স অ্যাড করবি ভিএসডিএল এর, এখানে ফাইল নেমের মধ্যে একটা স্ট্রিক্ট রুল আছে। সেটা হচ্ছে নাম্বার দিয়ে নাম শুরু করা যাবে না, বা নামের মধ্যে এই স্পেশাল ক্যারেক্টার লাইক অ্যাট দ্য রেট, অ্যান্ড, তারপর এক্সক্লেমেশন মার্ক বা হাইফেন, এগুলো ইউজ করা যাবে না। নামের মধ্যে শুধু অ্যালফাবেটস আর আন্ডারস্কোর, এই দুটো। তাও আমি সাজেস্ট করবো আন্ডারস্কোর না দিয়ে। আন্ডারস্কোরও নেয় না। আন্ডারস্কোর অ্যালাউড আছে, কিন্তু তা আমি সাজেস্ট করবো ক্যামেল কেস ইউজ করতে। ক্যামেল কেস কাকে বলে? যে প্রথম ক্যারেক্টারটা ক্যাপিটাল হবে। মানে আমি যদি বেসিক গেটস লিখতে চাই, এই যে বেসিক লিখলাম, এবার গেটসের জন্য আমি স্পেস দেবো না, গেটসটা আমি এখানেই লিখবো জি ক্যাপিটাল করে, বেসিক গেটস। এবার ক্যামেল কেসে লিখলে কি হয়, পড়াটাও সুবিধা, বেসিক গেটস পরিষ্কার দেখে বোঝা যাচ্ছে, স্পেসেরও প্রয়োজন নেই, আন্ডারস্কোরেরও প্রয়োজন নেই। আর এরকম করলে, যেহেতু সফটওয়্যারটা খুব বাজে, সেই জন্য মানে শিওরিটি নেই, গ্যারেন্টি নেই, কিন্তু এরকম করলে মোস্টলি হাই চান্সেস আছে যে বাগ করবে না। এবার আমি অ্যাড করলাম, এখানে পোর্ট নেম ডিরেকশন আমি চাইলে দিতেও পারি, নাও দিতে পারি, দিলাম না। ফিনিশ করলাম, নেক্সট, নেক্সট, ফিনিশ করলাম। কি ফাইলটা এসছে, কিন্তু ফাইলটা এখন এখানে দেখাবে না, ফাইলের মধ্যে কোনো কন্টেন্ট নেই। এবার এখানটা করে এনটিটি বেসিক গেটস ইস এন্ড বেসিক গেটস আছে, একটা করে তোকে পোর্ট ম্যাপিং করতে হবে। এবার পোর্ট কিভাবে লিখতে হয় সেটা জানিসই। পোর্ট লিখলি, পোর্ট লিখে সিম্পল এখানে ইনপুটগুলো আউটপুটগুলো দিতে পারিস। আমি দিচ্ছি এ কমা বি ইন এসটিডি। আমি এসটিডি স্মলেও লিখতে পারি, কেস সেন্সিটিভ নয়, আন্ডারস্কোর লজিক হলো। আর আউটপুট কি দেবো? ওয়াই, ওয়াই আউটপুট দিচ্ছি আউট এসটিডি আন্ডারস্কোর লজিক। এই জিনিসটা ফাইল ক্রিয়েট করার সময়ও করতে পারিস, কোনো সমস্যা নেই। আর এখানটা করে ব্র্যাকেটটা ক্লোজ করে হাইফেন, এটা লেখা হলো। আর বিগিনের মধ্যে ওয়াই যেহেতু আউট দেওয়া আছে, ওয়াই ইজ অ্যাসাইন টু বলে এটাকে, মানে ভ্যালু ইজ অ্যাসাইন টু ওয়াই, লেস দ্যান ইকুয়াল টু বলিস, যা ইচ্ছা তাই বল। আর এখানে এ অ্যান্ড বি, এ অর বি, হোয়াট এভার, যা ইচ্ছা। সেভ করলাম। এবার এখানটা করে ফাইলটা আসছে না, না বেসিক গেটসের নিচে আসছে, না এর নিচে আসছে। এবার এরকম যদি হয়, সিম্পল সোর্সেস থেকে লাইব্রেরিজ যাবি। কেউ কিছু বলছিস? না, না। ঠিক আছে। সোর্সেসে ফাইলটা যেহেতু আসেনি, সোর্সেস থেকে লাইব্রেরিজ, ওয়ার্কের নিচে এখানে বেসিক গেটসটা দেখতে পাবি, এটাকে রাইট ক্লিক করে প্রপার্টিসে যাবি। যেখানটা করে অ্যাসোসিয়েশন সিমুলেশন অনলি করা আছে, তার মানে কি, আমি যদি সোর্সেসে গিয়ে এখান থেকে সিমুলেশনে যাই, তাহলে ফাইলটা আসবে, কিন্তু সিনথেসিসে আসছে না। তো এখানে কি করতে হবে, আবার লাইব্রেরিসে এসে বেসিক গেটস রাইট ক্লিক করে প্রপার্টিসে গিয়ে অ্যাসোসিয়েশনটা সিনথেসিস প্লাস সিমুলেশন, এই, এটা করলাম। এবার সোর্সেসে গেলে ফাইলটা এখানে আসছে, এবার সিম্পল ইমপ্লিমেন্ট ডিজাইন সিনথেসিসে চেক সিনট্যাক্স। এবার চেক সিনট্যাক্স রান করলি, চেক সিনট্যাক্স সাকসেসফুল। প্রত্যেকবার করার প্রয়োজন নেই, করতেও পারিস নাও করতে পারিস, কোনো সমস্যা নেই। এবার এটার ওপর সিমুলেশন রান করতে হলে সবচেয়ে বড় ভুল যেটা লোকে করে, রাইট ক্লিক করে নিউ সোর্স করে এখানটা করে একটা টেস্ট বেঞ্চ ওয়েব ফর্ম বানিয়ে দেয়। এটা করলে কি হবে, তো টেস্ট বেঞ্চও কাজ করবে না, এই ফাইলটাও যাবে। সিম্পল টেস্ট বেঞ্চ করার আগে এখান থেকে সোজা স্টেপ বিহেভিয়ারালে চলে যাবে অলরেডি। তারপর বিহেভিয়ারালে যাওয়ার পর তারপর এখানে টিবিডব্লিউ বানাবি, ফাইল নেম টিবিডব্লিউ দে। আর যদি মাল্টিপল টিবিডব্লিউ বানাতে হয়, টিবিডব্লিউ 1, টিবিডব্লিউ 2 এরকম দিতে থাকে, এটা হচ্ছে সেফ সাইন। এখানেও সেম রুল অ্যাপ্লাই হয়, যদি ওরকম ক্যামেল কেসে লিখতে চাস লিখতেই পারিস, কিন্তু এখানে টিবিডব্লিউ লেখাটা বেশি বেনিফিশিয়াল। আর এখানে যখন স্ট্রাকচারাল করবি মেইনটা সিলেক্ট করতে হয়, সেটাও পরে দেখিয়ে দেবো, একটাই আছে, একটা সিলেক্টেড থাক, ফিনিশ হয়ে গেল। এখানটা করে কম্বিনেটোরিয়াল
আর এটা চলে এলো। এবার এখানটা করে ইনপুট দেওয়ার প্যাটার্ন হচ্ছে, যখন এ বি লিখিস তখন কি করে লিখিস? 0 0 0 1 1 0 1 1, তাই তো? তার মানে এ এর প্যাটার্ন কি যাবে? এর প্যাটার্ন হবে দুটো 0 দুটো 1, দুটো 0 দুটো 1, এরকম করে প্যাটার্ন যাবে। আর বি এর প্যাটার্ন যাবে অল্টারনেটিং, একটা 0 একটা 1, সিম্পল। এটা হচ্ছে 2 বিটের জন্য। যখন 4 বিটে যাবি বা 3 বিটে যাবি তখন 0 0 0 0 0 1 0 1 0 0 1 1। তো এখানে নিয়ম এবারে 1 0 0 হয়ে গেল। তো এখানে যদি ফলো করিস তাহলে এখানে নিয়মটা হয়ে যাবে যে এটা হচ্ছে 4 বার 0 হবে, তারপর 4 বার 1 হবে, বিটা সিমিলারলি দুবার করে হয়ে যাবে, দুবার 0 দুবার 1, আর সিটা হয়ে যাবে একবার 0 একবার 1। এখানে সিম্পল রুল অফ থাম্ব হচ্ছে, এখানে 3টে বিট আছে, এটার পজিশন 3, এটার 2, এটার 1। তো ইন্ডেক্স যদি নিস তা এটা 0, এটা 1 আর এটা 2। তো এখানে কতবার করে টগল হচ্ছে সেটা ক্যালকুলেট করার জন্য টু দি পাওয়ার করবি, 2 টু দি পাওয়ার সামথিং। এর পজিশন ইন্ডেক্স ভ্যালু হচ্ছে 2, 2 টু দি পাওয়ার 2 মানে 4, 4 বার করে টগল হবে। এটার ইন্ডেক্স ভ্যালু 1, 2 টু দি পাওয়ার 1 দুবার করে টগল হবে। এটার 0, 2 টু দি পাওয়ার 0 1 একবার করে টগল হবে। আর যদি 4টে ইনপুটও থাকে, 4টে ইনপুট মানে এখানে একটা 4th বিট অ্যাড হবে, ওর ইন্ডেক্স হবে 3, 2 টু দি পাওয়ার 3 মানে 8 বার করে টগল হবে। এখানে দুবার করে টগল করে দিচ্ছি, আর এটা একবার করে হবে। এবার এখানে যদি মেলাস 0 0 0 1 1 0 1 1, আবার 0 0 0 1 1 0 1 1, এরকম ভাবে যাবে। এবার এটা হয়ে গেল, সেভ করে দিবি। তারপর প্রসেস এসে গিয়ে জাইলিং সিমুলেটর সিমুলেট বিহেভিয়ারাল মডেল। এটা গেলো একদম বেসিকটা হয়ে গেছে। বা কুইকলি ভেরিফাই করার জন্য একটা লাইন মার্কার লাগিয়ে দিবি, এরকম করে ভেরিফাই করে নিবি। 0 0-র জন্য 0, 0 1-এর জন্য 0, 1 0-র জন্য 0, 1 1-এর জন্য 1। কি ছিল কোডে, কি দিয়েছি? আচ্ছা অ্যান্ড গেট, হ্যাঁ ঠিক আছে। এই সিঙ্গেল লাইনটা দিয়ে ভেরিফাই করে নিবি, বাস কাজ মিটে যাবে, এটাই কাজ। এটা সবচেয়ে বেসিকটা গেল। আর এটাকেই যদি বিহেভিয়ারালে লিখতে চাস, মানে ডেটা ফ্লো মডেলিং এ লিখেছি, এটা যদি বিহেভিয়ারাল মডেলে লিখতে চাস তাহলে এখানটা করে ইফ আর ইয়ে দিয়ে করতে হবে, ইফ এলস দিয়ে। সেম জিনিস, বিএসডিএল মডেল বেসিক গেটস 2। যেই কাজটা আমি ওখানে কোড লিখে করেছিলাম ওটা এখানে এরম ভাবেও করা যায়। এ বি ইনে দিয়ে ওয়াই আউটে দিয়ে নেক্সট ফিনিশ, শেষ। ওখানে কোডটা আগে ইয়েতে চলে গেছিলো কারণ আমি এমটি ক্রিয়েট হয়েছিলাম, তারপর ওটাকে আমি চেঞ্জ করতে হয়েছিল। এখানে আমি এমটি ক্রিয়েট করিনি, অলরেডি পোর্ট ম্যাপিং করা আছে, সেই জন্য বেসিক গেটস 2 ডাইরেক্ট চলে এসছে। এইটাকে যদি আমি বিহেভিয়ারালে করতে চাই, ইফ এলস দিয়ে কাজ করাতে হলে যেগুলো ইনপুট সেগুলো প্রসেসের মধ্যে যাবে, আউটপুটটাকে প্রসেসের মধ্যে দেওয়ার প্রয়োজন নেই। এটা ভেক্টরের মধ্যে করা নেই, এটা নর্মাল। তাই এখানে ভেক্টরের জন্য ইয়ে ইউজ করতে হবে না, ব্র্যাকেটে দিয়ে যেগুলো করে। এখানে সোজাসুজি প্রসেস, শুধু ইনপুট দুটো এ কমা বি, ব্যাস। তারপর প্রসেসের একটা আলাদা করে বিগিন হয়, যেমন এখানে বিগিন এন্ড আছে, প্রসেসের আলাদা করে বিগিন হয়। ওই বিগিনের মধ্যে ইন্ডেন্ট দিতে পারিস, নাও দিতে পারিস। ইফ ব্র্যাকেট না দিলেও কাজ চলবে, কিন্তু দিতে হবে, মানে ওই কনভেনশন। এ ইকুয়ালস টু সিঙ্গেল ক্যারেক্টার যদি দিস তাহলে সিঙ্গেল কোলন এ 0 অ্যান্ড বি বি 0। যদি এ 0 আর বি 0 হয় সিম্পল দেন। এবার এরপরে হবে আউটপুটটা, যদি এ 0 আর বি 0 হয় তাহলে ওয়াই এর আউটপুট হবে 0।
এলস ইফ, এলসের ইএলএস আইএফ হয়, এখানে ই হয় না। যদি ই দিস তাহলে এরকম করে স্পেস দিতে হবে, আর যদি এরকম ভাবে লিখিস তাহলে মাল্টিপল এন্ড ইফ করতে হবে, নাহলে ক্র্যাশ করবে। তাহলে সিম্পল এলস ইফ, আবার একটু কপি করে নিচ্ছি। A0 B1, দেন ওয়ার আউটপুট হবে স্টিল 0। অ্যান্ড গেট লিখছি এটা। A1 B0, আউটপুট স্টিল 0। লাস্ট এলস, একটাই বাঁচলো 1 1, এলস এর পর দেন দিতে হয় না, y is 1। এরকমটা করে প্রসেস শেষ হয়ে গেছে। আচ্ছা, তার আগে ইফ শেষ করতে হবে। ইফ এলস তাহলে এখানে এন্ড ইফ, তাহলে ইফটা এন্ড হবে, তারপর প্রসেসটাকে এন্ড প্রসেস করতে হবে। বাস, প্রসেস বিগিন হয়েছিল এন্ড প্রসেস হবে, এখানে আর্কিটেকচার বিগিন হয়েছিল এন্ড আর্কিটেকচার হবে। এটা আর্কিটেকচারের নেম, এখানে এন্ডের পর যা দিবি, এখানে আর্কিটেকচারের নেম আমি এবিসিডিও করতে পারি, তাহলে এখানেও এবিসিডি করতে হবে। এটা সেভ করলাম, প্রসেসে যাবো, বেসিক গেটস টু, চেক সিনট্যাক্স, ঠিক আছে। আর সেম প্রসেস বিহেভিওরালে যাব, বেসিক গেটস টু আছে, এখানে নিউ সোর্স করে টিবিডব্লিউ, একটা টিবিডব্লিউ অলরেডি বানানো আছে, তাই যখন নেক্সট করবো আমাকে রিপ্লেস করার বলবে, তাই এখানে আমি টিবিডব্লিউ 2 নাম দেবো। তো বেসিক গেটস টুটা সিলেক্ট করবো, নতুন ভিএসডি ফাইলটা নেক্সট করে ফিনিশ করে সেম প্রসেস কম্বিনেটোরিয়াল, যেটা বলেছি প্রথমটা দুবার করে টগল আর পরেরটা একবার করে। এটাকে সেভ করে টিবিডব্লিউ 2-তে গিয়ে প্রসেসে গিয়ে সিমুলেট, এখানে যা আসবে ইয়েস করে দিবি। এটা হচ্ছে সিমুলেশন, 0 0-তে 1, 0 1-এ 0, না 0 0 0, 0 1 0, 1 0 0, 1 1 1, হ্যাঁ ঠিক আছে, মিটে গেল। এটা হলো দুভাবে। আর আরেকটা হচ্ছে ভেক্টর ফরম্যাট, সেম জিনিসকে ভেক্টর ইউজ করে করা যায়। তবে ভেক্টর ইউজ করে করতে হলে এখানে গিয়ে নিউ সোর্স, তারপর আবার ভিএসডিএল মডিউল, ফাইল নেম। আচ্ছা, এটা যেহেতু অ্যান্ড গেটই করছি, অ্যান্ড গেট নাম দিলাম। তারপর এখানটা করে ইনপুটের জন্য আমি দেবো আই, আর আউটপুট জন্য আমি দেবো ওয়াই। এটা স্মল হ্যান্ডের করে দিই, হ্যাঁ, আই আর ওয়াই। আর এই আইটাকে করব বাস, বাস করলে মোস্ট সিগনিফিক্যান্ট বিট আসবে আমার 1, দুটো আছে, 1 to 0। 4 বিটের হলে 3 to 0, মানে 3 2 1 0, চারটে। আর এটা যেহেতু 2 বিটের, তাহলে 1 to 0, 1 আর 0 দুটো। আর ওয়াইটা হবে আউটপুট। নেক্সট, ফিনিশ, ফিনিশ হলো, অ্যান্ড গেট এসছে এখানে, এসছে। এবার এখানে সেম প্রসেস, আমি যখন ভেক্টর নিয়ে কাজ করছি আমি আবার ইফেলস নিয়েই কাজ করব, নাও করতে পারি, আমার ব্যাপার সেটা। আর যদি আমি এমনি নর্মালি করি তাহলে প্রসেস আমাকে ম্যানুয়ালি করতে হবে, I0 I1 এরকম করে। আর আমি যদি একসাথে করতে চাই সিম্পল ভাবে, তাহলে এখানে সিম্পল প্রসেস লিখবো, প্রসেসের মধ্যে আমি লিখবো নামটা শুধু আই, কারণ এখন I0 I1 আমাকে প্রসেস করতে হচ্ছে না, আমি শুধু আইকে প্রসেস করব। প্রসেসের পরে বিগিন প্রসেস করতে হয়, বিগিন করে দিলাম। সেম প্রসেস আগে যা ছিল ইফ, এবার ইফ ইয়েটা হবে এখানে আই, শুধু আই থাকবে, ইকুয়ালস টু, এখানে যেহেতু আমি মাল্টিপাল একসাথে দিচ্ছি তো এখানে ডাবল কোটস দিতে হয়, সবার আগে 0 0, মানে যদি আয়ের ভ্যালু 0 0, দেন দেন কি হবে, ওয়াইয়ের ভ্যালু হবে 0। আর এটা কি, কপি করে, এবার আয়ের ভ্যালু যদি 0 1 হয়, ওয়াই স্টিল 0। আয়ের ভ্যালু যদি 1 0 হয়, ওয়াই স্টিল 0। আর ফাইনালি এলস, একটাই অপশন পাচ্ছে, এলস এর সাথে দেন লাগে না,
এখানে হবে 1। আবার হয়ে গেল। ইফ খুলেছিলাম তো আগে ইফকে এন্ড করতে হবে, এন্ড ইফ। আর এখানে প্রসেস খুলেছিলাম তো এন্ড প্রসেস করতে হবে, এন্ড প্রসেস। এখানে কোনো কেস সেন্সিটিভের ব্যাপার নেই, আমি প্রসেসের ওটাকেও পুরো ক্যাপিটাল করে দিতে পারি, এসকে ক্যাপিটাল করে দিতে পারি, তাও সিনট্যাক্স কারেক্ট আসবে, সেই নিয়ে সমস্যা নেই। দিয়ে সেভ করবি, সেভ করে সিম্পল এখানটা করে এরমভাবে প্রসেস অবধি যেতে হবে। এটা যদি কভার হয়ে যায় তাই এখানে এই কর্নারে টিপতে হবে, এই কর্নারে টিপলে প্রসেস আসবে। তারপর চেক সিনট্যাক্স এন্ড গেটের কি হলো, ও সরি, ভ্যালুগুলোকে ইয়ে দিতে হয়, কোডস দিতে হয়, ভ্যালু প্লেন লেখা যায় না। এখানে যে কোনো ভ্যালু আউটপুটে বা ইনপুটে দিই সবসময় ওটা কোটসের মধ্যে থাকবে, প্লেন থাকবে না। এখানে এররটা দিয়ে দিয়েছিল, লাইন টাইপ ওয়াই ইজ ইনকম্প্যাটেবল উইথ দ্য টাইপ অফ জিরো। তো এখান থেকে বুঝে নিতে হবে এররটা। আবার সেভ করে আর একবার চেক সিনট্যাক্স করবো। হ্যাঁ এবার ঠিক আছে। আবার ওই সেম প্রসেসটা এটাকে নিচে করে দিই, বিহেভিয়ারালে গিয়ে অ্যান্ড গেট আছে, নিউ সোর্স করে টেস্ট বেঞ্চ ওয়েব ফর্ম TBW3, নেক্সট অ্যান্ড গেট সিলেক্টেড, ফিনিশ। এটা অলরেডি কম্বিনেটোরিয়ালি থাকবে কারণ যেহেতু এটা ভেক্টরে কাজ হয়েছে। এবার ফিনিশ, এটা এরকম টাইপের আসবে। এখানে কিছুই না, এইটাকে ওপেন করে দিতে হবে, আর সেম প্রসেস যেমন ছিল এরকম, কিচ্ছু আলাদা নয়, ভেক্টর বলে দুটো করে টগল যাবে। আর এখানে যেটা ভ্যালুটা আসছে 0202, এটা হচ্ছে ভেক্টর ভ্যালু। এটা হচ্ছে এর ভেক্টর ভ্যালু, সিম্পল 0 1 2 3 0 1 2 3, 2 বিট ভ্যালুর যে ভ্যালুগুলো হয় সেগুলোই। এখানে আবার সেভ করব, সেভ করে TBW3। এবার এখানে আবার সেম হয়েছে, এখানে আটকে গেছে যেহেতু, এবার ইয়ে করতে পারি, সেটা ধর লম্বা করে দিলে তো প্রসেস চলে এলো। আর যদি না চাস তাহলে যেটা দেখিয়েছিলাম এখানে আবার সিমুলেট করব, এগুলো ইয়েস করে দিবি, সিমুলেশন ডান। এবার এইটাকেও ভেরিফাই করার জন্য এই ওপেন করে দিলি, এখানে একটা মার্কার নিলি, মার্কার লাগিয়ে দিলি 0 0 আর 1 0 0 1 1 এ 1, বাকি সব কটাতে 0, ঠিক আছে। এইটা ছিল 3টে ফর্ম, বেসিক ফর্ম ছিল একদম, এর বাইরে কিছু দিতেই পারেন। এবার বাকি যা দেবে সেগুলো হচ্ছে আলাদা আলাদা ভ্যারিয়েশনস, যেগুলো করতে হবে। যেমন একটা ভ্যারিয়েশন, বল কোনটা দেখবি। আমি 3টে টাইপই দেখিয়ে দিলাম, হ্যাঁ স্ট্রাকচারালটা দেখাইনি, ওটা বল কিছু একটা, সেটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা বেসিক গেট ইউজিং ইউনিভার্সাল গেটটা দেখাই, একটু বেশি কাজের হবে, স্ট্রাকচারালটাও বুঝবি ওটা দিয়ে। কোনটা করি, ন্যান্ড ইউজিং নর, না মানে ইয়ে জর ইউজিং ন্যান্ড করলে হবে? হ্যাঁ, এইসবও আছে। তো আমার তো ওটাই পড়েছিল। এর এখানে করায় না, যেগুলো করায় না সেগুলো দেয়। প্রজেক্ট নেম স্ট্রাকচারাল, প্রজেক্ট বানাবো, কোনো সোর্স ফাইল বানাবো না, ফিনিশ। বাস প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। সবার আগে লেটস ডু, আমরা করছি জর ইউজিং ন্যান্ড। তো জর ইউজিং ন্যান্ড, এখানে আমি ছবিটা এমনি বোঝানোর জন্য দেখাচ্ছি, ওখানে এঁকে নিতে হবে। যেমন এইটা, এখানে একটা ন্যান্ড আছে, এখানে একটা ন্যান্ড আছে, এখানে একটা ন্যান্ড আছে, এখানে একটা ন্যান্ড আছে। এবার মোটামুটি কথা বলতে আচ্ছা এইটা বেটার হবে, হ্যাঁ। এবার এখানে এখানে যে সিগন্যালগুলো যাচ্ছে এগুলোর জন্য ইউজ করতে হয় সিগন্যালস, এগুলো এমনি হয় না। মানে এখান থেকে এখানের যে কানেকশন আছে, এখান থেকে এখানের যে কানেকশন আছে, এটা সিগন্যাল দিয়ে হবে। একটা সিঙ্গেল ন্যান্ডের আউটপুট বের করা তো পারবি, যেটা আমি অর দিয়ে অ্যান্ড দিয়ে করলাম, ওখানে শুধু অ্যান্ডের আগে একটা এন লাগিয়ে দিলে ন্যান্ডের আউটপুট বেরোবে। কিন্তু ওটা তো একটা পার্ট, এরকম অনেক কটা ন্যান্ড কানেক্ট করতে হবে। এবার ন্যান্ড দিয়ে এক্স নর যদি বলে,
এরকম বারবার একই জিনিস এন অ্যান্ড বি, এন অ্যান্ড বি, এন অ্যান্ড বি এরকম করে তো লিখবি না। তোকে একটা এন অ্যান্ড বি লিখতে হবে, ফাংশন লিখতে হবে, সেটাকে বারবার কল করতে হবে প্রত্যেকটা ভ্যালুর জন্য। সেটা কি করে করে সেটাই দেখাচ্ছি। তো এখানটা করে এ আর বি ইনপুট দিলি, এ আর বি ইনপুট এইটাতে যাবে আর এইটাতে একটা এ যাবে, এইটাতে একটা বি যাবে। এইটার যে আউটপুট যাবে ওটাকে তুই নাম দিয়ে দিলি এক্স ওয়ান। এবার এই এক্স ওয়ান ইনপুটটা আউটপুটটা এখানে ইনপুট যাবে, এখানে ইনপুট যাবে। এই দুটোতে ইনপুট গেল, এ বির কাজ শেষ। এ এখানে গেছে, বি এখানে গেছে, এক্স ওয়ান আর এখানে এ বি ইনপুট। এটার আউটপুট দেবো এক্স টু, এটার আউটপুট হবে এক্স থ্রি। তো এখানে ইনপুট হবে এক্স টু আর এক্স থ্রি, আর যে মেন আউটপুটটা বেরোবে সেটা বেরোবে বাই দিয়ে। তো এইটা হচ্ছে মেইন লজিক। এবার এইটাকে আমরা এমনভাবে ডিজাইন করবো যে ন্যান্ডের আগে বেসিক ফাংশনটা লিখবো। ন্যান্ডের বেসিক ফাংশন লিখলে কি লিখবো? এ আর বি লিখবো। আর এখানে সোজাসুজি বলতে আমরা এই আউটপুটটা দিয়ে দেবো আর সেটা ইয়ে করবো। সেটাকে আমি বাকি সবকটা ফাংশনস গুলোতে কল করবো। তাই তো? এটা তো করেছিস? হ্যাঁ। তাও ভালো। আচ্ছা, এই যে স্ট্রাকচারাল করতে গেলে আর্কিটেকচার স্ট্রাকচারাল লিখতে হয়? না, কারণ আমাদের আর্কিটেকচার স্ট্রাকচার লেখাই নেই, আর্কিটেকচার বিহেভিয়ারালি লিখিয়েছে। আরে ওটা কিছুই না, ওটা ম্যাটারই করে না অ্যাকচুয়ালি। দাঁড়া দেখাচ্ছি। নিউ সোর্স করে বিএসডিএল মডিউল করে ফাইল নেম কি দেবো? ফাইল নেম দিচ্ছি জর ইউজিং ন্যান্ড। এটা ফাইল নেম দিলাম। ইনপুট আউটপুট কিছু দিলাম না। আর আর্কিটেকচার নেম আমি করে দিলাম এমজি ফর আ রিজন। আর্কিটেকচার নেম এইটা দিলাম। একটু এফেক্ট হবে না। এটা এটা জাস্ট একটা কি বলবো, ভ্যারিয়েবল নেম হিসেবে ধর। তুই এখানে যাই দে, তোর ভেতরে যে কোডটা আছে সেইটার বেসিসে ডিটারমাইন হবে। আনলেস তুই মডার্ন কনসোলস গুলো ইউজ করছিস, লাইক আইএসসি ভিভাডো সফটওয়্যার যেটা আছে এএমডির, সেটার মধ্যে স্ট্রিক্ট সেগ্রিগেশন আছে। ওটার মধ্যে এরকম ফ্রিডম দেওয়া নেই, কিন্তু এইটার মধ্যে দেওয়া আছে। এটার মধ্যে যা খুশি লেখ। এখানে তুই প্রাবলিশার দাসও লিখতে পারিস, পিয়ালিও লিখতে পারিস, যা ইচ্ছা লেখ, কোনো সমস্যা নেই। আচ্ছা, মেন যেটা হচ্ছে আমাদের কাজ, এবার যখন ন্যান্ড ইউজিং ইয়েটা আমরা করব, ডিজাইন করব, তা আমি যেটা বললাম আগে সেটা মনে রাখতে হবে যে সবার আগে এখানে দুটো ইনপুট আর একটা আউটপুট। আচ্ছা, তারও আগে এখানে একটা ইয়ে করতে হয়, ডিজাইন করতে হয়। আর্কিটেকচার শুরু করার আগে তারও আগে এনটিটিটা ডিফাইন করতে হবে। ওটা তোরা ওর মধ্যেই ফাইল ক্রিয়েট করার সময় করতে পারিস। আমি এখানে করি আলাদা করে, আমার সুবিধা হয়। পোর্ট ক্রিয়েট করলাম। এবার ক্রিয়েট করে এখানে দুটো মাস্টার ইনপুট হবে। মাস্টার ইনপুট বলতে ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি। কোনোটাই কম্পালসারি নয়, স্মল এ স্মল বি দিতে পারিস। কিন্তু স্মল এ স্মল বি আমি কাকে দেবো? আমি দেবো কম্পোনেন্টটাকে। তাই যেটা মেন প্রাইমারি মাস্টার কম্পোনেন্ট সেটাকে আমি ক্যাপিটাল লেটার্স দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। এখানে করে কোলন দিয়ে সিম্পল লজিক ইন এসটিডি আন্ডারস্কোর লজিক হলো। আউটপুট একটাই হবে, সিঙ্গেল আউটপুট হবে ওয়াই। আর ওয়াই আমার হবে আউট এসটিডি লজিক। কাজ শেষ। এখানে এটা ক্লোজ করে কোলনটা এখানে হয়। ক্লোজ করার পর কোলন হয়, এখানে কোলন হয় না। এরর মারবে, ওটা দেখে নিস। আচ্ছা, এন্টিটি আমি ডিফাইন করলাম, এন্টিটি এন্ড করে দিলাম। এবার এটাকে আমি যদি সেভ করি, আবার লাইব্রেরিসে গিয়ে এখানে গিয়ে এটাকে রাইট ক্লিক করে প্রপার্টিসে গিয়ে আবার চেঞ্জ করতে হবে। যেহেতু আমি এমটি শুরু করেছিলাম সেই জন্য ওটা দেখাচ্ছে না, এখন করে দিয়েছি, এখানে চলে এসছে। আর আর্কিটেকচার নাম এমজি ফর এ রিজনই আছে। সেসব বাদ দে, এখানে এবার আর্কিটেকচার আমি শুরু করলাম। আচ্ছা, আর্কিটেকচারের আগে নয়, ওটা আর্কিটেকচারের পরে আসে। আমি যেহেতু মেন ফাংশনটা ডিফাইন করছি সেটার আর্কিটেকচারের পরে আসবে। এবার আমি কি কি কম্পোনেন্ট ইউজ করব ওখানে ওটাই লিখতে হবে। আর ওটা আমি কিভাবে লিখবো? কিছুই না, এইটাকে আমি নেব, এই কপি করব, আর কপি করে এখানে পেস্ট করে দেবো। এটা সিম্পল। এন্টিটিটাকে এখানে এসে কম্পোনেন্ট, কম্পোনেন্ট, আর এটাকে আমি মেন নামটা আমাকে চেঞ্জ করতে হবে। এটা আমি জ্বর থেকে ন্যান্ড গেট করে দেবো, যেহেতু আমি ন্যান্ড গেট বানাচ্ছি। ন্যান্ড গেট। আর এখানে সিম্পল এন্ড কম্পোনেন্ট, এখানে এন্ড নেম নয়, এন্ড ন্যান্ড গেট নয়, এন্ড কম্পোনেন্ট। বাস, কাজ সারা। আর আচ্ছা, এই ভ্যারিয়েবল গুলো চেঞ্জ করতে হবে অবভিয়াসলি। এটাকে আমি স্মল এ করে দেবো, এটাকে স্মল বি করে দেবো, আর এটাকে স্মল ওয়াই করে দেবো। তো কম্পোনেন্ট ডিফাইন হয়ে গেল। মুখস্থ রাখার কিচ্ছু নেই। ওপরে তুই যখন ফাইল ক্রিয়েট করবি ওখানে ইন আর আউট তো দিবি। তো এইটা চলে আসবে, এটা কপি পেস্ট করে বসা, এই দুটোকে কম্পোনেন্ট বানিয়ে দে আর নামটা চেঞ্জ করে দে।
অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবার এইটা করার পর কিছুই না, এখানে এসে বিগিনে আসবি। দিয়ে তারপর নিজের ফাংশনগুলোকে নাম দিবি। এখানে কটা ফাংশন হবে? একটা ফাংশন কল, দুটো ফাংশন কল, তিনটে ফাংশন কল, চারটে ফাংশন কল। এখানে ফাংশন কলের একটা নাম হয়। n1 নাম দিলাম, NAND গেট 1 এর জন্য n1 দিচ্ছি। আর এখানে নেক্সট নামটা হবে, সেটা হবে আমার কম্পোনেন্টের নামটা। কম্পোনেন্টের নাম NAND গেট। NAND গেট কম্পোনেন্টের নাম লিখে না, অ্যাজ ইট ইজ থাকতে হবে, অ্যাজ ইট ইজ, কেস সেনসিটিভ। তারপর পোর্ট ম্যাপ। পোর্ট ম্যাপ করে এবার আমি পোর্টটা কিভাবে ম্যাপিং করছি, এবার এটা কিভাবে হবে, এই অর্ডারে, সেম অর্ডারে, এ বি ওয়াই। এখানে যদি আমি বি কমা এ দিয়ে ওয়াই করি, তাহলে এখানে আমাকে বি কমা এ দিয়ে ওয়াই করতে হবে। তার মানে এ বি ওয়াই এই অর্ডারেই থাকবে, সেম টু সেম। তো সবার আগে এ এর জন্য আমি কাকে পাঠাবো? ক্যাপিটাল এ কে পাঠাবো। এখানে ক্যাপিটাল এ কে পাঠাবো, ক্যাপিটাল বি কে পাঠাবো, আর আউটপুট আমি নেব x1, বলেছিলাম x1 আউটপুট নেব। ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, x1 হলো। আর সেমিকোলন দিবি শেষে। এবার এইটা কি, 4 বার কপি পেস্ট কর। 2 3 4, হ্যাঁ। এবার n2 এর জন্য, n2 এ কি যাবে, a যাবে আর এখান থেকে x1 যাবে। আর n3 তে কি যাবে, b যাবে আর এখান থেকে x1 যাবে। তাহলে a গেল আর x1 গেল। আউটপুট কি নিয়েছিলাম, x2 তে, x2, এখানে x2, এখানে x3 আউটপুট। একবার বোঝাবি তো, আমি বুঝতে পারিনি। কি? এই পোর্ট ম্যাপটাই শুধু বুঝতে পারি না আমি। ম্যাপিং কি করে x1 x2 সিগন্যাল দিয়ে? এখানে a আর b ইনপুট যাচ্ছে, এখানে একটা আউটপুট আসবে। তো সে আউটপুটটাকে তুই কোথায় স্টোর করবি? তোকে তো কোথাও একটা স্টোর করতে হবে। হ্যাঁ, এখানে সিগন্যাল নিচ্ছিস, তুই চাইলে ভেরিয়েবলও নিতে পারিস, কিন্তু ভেরিয়েবল মানুষে কখন নেয়, যখন ওর ভ্যালুটা আমার দরকার, শেষে আমার কোনো ক্যালকুলেশন লাগবে তখন ভেরিয়েবল নেয়। কিন্তু এখানে সিগন্যাল কেন নিচ্ছি? কারণ এটা আমার ইন্টারনাল ফরওয়ার্ডিং হচ্ছে। আমার এখন বাইরে থেকে আমার এই ভ্যালুগুলোর কোনো প্রয়োজন নেই। এই যে x1 x2 x3 যে ইন্টারমিডিয়েট ভ্যালুগুলো বেরোচ্ছে, এটার কোনো প্রয়োজন নেই। এটা শুধু ইন্টারনাল ফরওয়ার্ডিং এর জন্য। তা আমি যখন a আর b কে ফিড করলাম আমার একটা NAND গেটে, একটা আউটপুট বেরোবে। সে আউটপুটটা কিন্তু আমার দরকার, সেটাকে ফেলে দিলে হবে না। তো সেই আউটপুটটাকে আমি অ্যাসাইন করে দিচ্ছি x1 এ। এবার এই x1 টা একটা তার ধর। এবার x1 তারের মধ্যে আউটপুটটা আছে। এবার ওই তারটাকেই আমি একবার এইটাতে কানেক্ট করছি, ওই তারটাকেই একবার এখানে কানেক্ট করছি। আর a আর b তো যাচ্ছেই, সোজাসিধাভাবে যাচ্ছে। আর এখানে এই যে তারটা বেরোলো x1 টা, সেটা আমি এই দুটোতে কানেক্ট করলাম। এবার কানেক্ট করে এখানেও আউটপুট বেরোচ্ছে। এখান দিয়ে ধর x2 বেরোলো, এখান দিয়ে ধর x3 বেরোলো। আর y মানে কোনো মানেই না, এটা ভ্যারিয়েবল নেম। x এর জায়গায় তুই এখানে পিডি করে দে, যা ইচ্ছা করে দে, এসপিডি করে দে, যা ইচ্ছা তাই দে। শুধু আলাদা আলাদা নাম দিতে হবে সবকটা সিগন্যালকে। তুই এখানে x1 করে এটাকেও যদি আবার আউটপুট গুলোকে সিগন্যাল বলছে। হ্যাঁ, আচ্ছা। তুই এখানটা করে যদি আবার x1 লিখিস, তাহলে এর আউটপুটটা ইয়ে হয়ে যাবে, ওভাররাইট হয়ে যাবে। যদিও এটা সিনট্যাক্স এরর দেবে মোস্টলি, কিন্তু রিয়েল ওয়ার্ল্ডে করলে এর আউটপুটটা এখানে ওভাররাইট হয়ে যাবে। আচ্ছা, কোথায় ছিলাম? এটাকে n2 করবি, n3 সেম ফাংশন নেম দিলে হবে না। হবে, আমি টেস্ট করিনি কোনোদিন অ্যাকচুয়ালি। আলাদা আলাদা দিতে হয়। এর সাথে x1 সিগন্যালটা দেবো, আউটপুট বেরোবে x2 তে। এবার বি এর সাথে আবার x1 দেবো, x1 আর বি দিলাম, আউটপুট বেরোবে x3 তে। এবার ফাইনাল স্টেপ, এটা x2, এটা x3, x2 ইনপুট, x3 ইনপুট, আর আউটপুট y তে বেরোচ্ছে। তাহলে এবার কি হবে, x1 ইনপুটে, x2 ইনপুটে, আর আউটপুট y বা ইয়েতে বেরোবে না, আউটপুট মানে বেরোবে ডাইরেক্ট y তে, ক্যাপিটাল Y, মেইন কম্পোনেন্টের আউটপুট y। এবার এইটা হলো। এটা করার পর কাজ আই গেস মোটামুটি শেষ। এটাকে আমি যদি সেভ করি, সেভ হওয়ার পর এখানে ইমিডিয়েটলি প্লাস আইকন এলো। এবার এটা যদি টিপি, সেই যে এখানে 4খানা আলাদা আলাদা NAND গেট এসছে, n1 n2 n3 n4, কারণ আমি 4 বার কল করেছি। কিন্তু এই কম্পোনেন্টস গুলোর পাশে দেখ কোয়েশ্চেন মার্ক আছে, কারণ আমি এই নামের কোনো কম্পোনেন্ট এখন অব্দি ডিফাইনই করিনি। এবার এখানে যখন ডিফাইন করলি, এইটাই হচ্ছে মেইন জিনিস। তুই চাইলে আগে কম্পোনেন্টে লিখে রাখতে পারিস, তারপর মেইন কম্পোনেন্টে বানাতে পারিস। তুই এটাকে রাইট ক্লিক করে সেটা স্টপ মডিউল করতে হবে। কারণ যদি তোর NAND গেট কম্পোনেন্টে টপ মডিউল হয়ে থাকে, তাহলে এইটা পরে বানালে সমস্যা হবে। ওটাও আমি করে দেখিয়ে দিচ্ছি। এখানে এবার সিম্পল কিচ্ছু না, রাইট ক্লিক করে নিউ সোর্স করে VHDL মডিউল,
আর ফাইল নেম কোনটা হবে? স্ট্রিক্টলি ফাইল নেম হবে এইটা, NAND গেট। সেম টু সেম, NANDGATE। ফাইল কেস পুরো মেনটেন করে নেক্সট। এখানে ইনপুট আমি ডিফাইন করেই দিচ্ছি, ABY। এটাও স্ট্রিক্টলি যেইটা এখানে দেওয়া আছে সেম টু সেম, ABY, একটু ওপর নিচ নয়। দিয়ে আউট, দিয়ে নেক্সট করলাম, ফিনিশ করে দিলাম, মিটে গেল। এবার যেই ফিনিশ করলাম সেই দেখ কোয়েশ্চেন মার্কগুলো চলে গেছে, কারণ এগুলো সবকটা এবার ইন্ডিভিজুয়াল নিজের নিজের কোড হয়ে গেছে। এবার এখানে এসে ন্যান্ড গেটে আসবো, আর এখানে আমি y কে অ্যাসাইন করে দেবো NAND B, ব্যাস, কাজ সারা। আর যদি একটু ফ্যান্সি হতে হয়, NAND এর মানে কি, নট অফ অ্যান্ড, তো এখানে আমি নট লাগিয়ে দেবো A and B, এটাও কাজ করে। এত কমপ্লিকেটেড করার কোনো প্রয়োজন নেই, A and B। এটাও বিহেভিয়ারাল দিয়ে স্ট্রাকচারাল দিয়ে যেভাবে দেখিয়েছি আমি সেই দুটো ভাবেই করতে পারিস, কোনো সমস্যা নেই। আর এটাকে আমি সেভ করে দিলাম। এবার আমি যাব মেন ফাইলটা। এবার এখানটা করে সব হয়ে গেছে, তাহলে একবার ইয়ে করে নিই, আনডিফাইন, ও হ্যাঁ, আচ্ছা আরেকটা জিনিস, আমি যে সিগন্যালগুলো দিয়েছি সিগন্যালগুলো ডিক্লেয়ার করতে হয়, সেটা লাস্টেও করতে পারিস, কটা কটা লাগছে সেটা লাস্টে গিয়ে করে দিস সিগন্যাল। এবার সিগন্যাল লিখতে হবে কটা ইউজ হয়েছে, x1, x2, x3, আর বাস এই কটা ইউজ হয়েছে। এখানে ইন আউট দিতে হয় না, এগুলো শুধু লজিক সিগন্যালস, তাই স্ট্যান্ডার্ড লজিক। বাস মিটে গেল, সেভ করে আর একবার চেক সিনট্যাক্স, ভ্যালিড সিনট্যাক্স এসছে। এবার এখানে গিয়ে বিহেভিয়ারালে যাবি, এখানে শুধু মেনটা আসবে, এই ছোটোগুলো দিয়ে নয়, এই মেনটায় এসে রাইট ক্লিক করে নিউ সোর্স করে TBW। এবার ফাইল নেম দেবো আমি হ্যালো, সরি হ্যালো কি, TBW, ফাইল নেম TBW দেবো। নেক্সট করব, এখানে দুটো অপশন আসবে, জর ইউজিং ন্যান্ড, এটা আমার মেইন ফাইল, ন্যান্ড গেটটা কম্পোনেন্ট, মেইল ফাইলকে সিলেক্ট করব। নেক্সট, ফিনিশ, একই কাজ কম্বিনেটোরিয়াল। এখানেও দুটো ইনপুট, তাই সেম নিয়ম, দুটো ইনপুট মানে ওপরেরটা দুবার করে টগল আর নিচেরটা একবার করে টগল। সেভ করে প্রসেস সিমুলেট। ক্লকের ক্ষেত্রে লাস্টে টিভিডব্লিউটা আলাদা হয় না? ক্লকের ক্ষেত্রে মানে? এই বাবা ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে। আলাদা কেন হবে? হ্যাঁ, ওখানে কি একটা অন্য কিছু সিলেক্ট করিয়েছিল। হ্যাঁ, ওখানে ইউ আসবে। আচ্ছা, এইটা আউটপুট, এখান থেকে জর গেট ট্রুথ টেবল। জর গেটের যা নিয়ম সেটা হচ্ছে সেম হলে 0 আর আলাদা হলে 1। সরি, উল্টো বললাম আই গেস, না ঠিকই বলেছি, হ্যাঁ, সেম হলে 0 আর আলাদা হলে 1। তো এখানে মিলিয়ে দেখা যাক, 0 0-তে 0, 0 1-এও 0 কেন হয়, 1 0-তে 0, 1 1-এ 1 মেরেছে। ABY, কোথাও একটা গন্ডগোল হয়েছে। 0 0-তে 0, 0 1-এও 0, 1 0-তে 0, 1 1-এ 1। দেখা যাক আবার কি। ও ওয়াও, বিউটিফুল, মাই ব্যাড। হ্যাঁ, কোড ঠিক করলে আবার এখানে এসে TBW-টাকে আবার প্রসেসে গিয়ে আরেকবার সিমুলেট করতে হয় যখন কোড চেঞ্জ হয়। যখন রিসিমুলেট করবি তখন এবার 0 0-তে 0, 0 1-এ আবার 0, 1 0-তে 1, 1 1-এ 1, 0 1-এ আবার 0 কেন দিচ্ছে? AB in out, A and B। কি প্রবলেম আছে দেখে বুঝতে পারছিস?
সেভ করেছিলি আপডেটটা? না ওই যে মাথার উপরে যে ওই সেভের অপশনটা আছে ওখানটা। হ্যাঁ, আই গেস। হ্যাঁ, করেছি তো। একবার TBW2 NAND গেটে TBW বানালে TBW2 কে সিমুলেট করলে 00 তে 1, 01 এ 1 আর 10 তে 1, 11 এ 0। হ্যাঁ, NAND গেট ঠিক আছে। তাহলে জর গেটে কিছু একটা গন্ডগোল আছে। ও বাও, কি রে তোরা! এইটুকু জিনিস দেখতে পাস না? 00 তে 0, 01 এ 1, 10 তে 1, 11 এ 0। হ্যাঁ, আচ্ছা, এর নিউ প্রজেক্ট নেম অ্যাডার। আচ্ছা, এইটা একটু কমপ্লিকেটেড করবো, দাঁড়া দেখ। এটা আমি স্পিডেই করবো। এখানে নিউ সোর্স VHDL আর ফার্স্ট ফাইল নেম হবে হাফ অ্যাডার। হাফ অ্যাডার ক্রিয়েট করবো। A ইনপুট, B ইনপুট, S আর C আউটপুট। সার্কিটটা বলা হাফ অ্যাডারে। এস এর কি হবে? তাড়াতাড়ি, কুইক। কি রে, ঘুমাচ্ছিস নাকি তোরা? সি এর কি হবে? এবি। কি এবি? এ এন্ড বি। সেভ করে দিলাম, আর কিচ্ছু করবো না। হাফ অ্যাডার বানিয়েছি। রাইট ক্লিক করে নিউ সোর্স, নাম দেবো ফুল অ্যাডার, VHDL মডিউল। নেক্সট, এটার ইনপুট ক্যাপিটাল A, ক্যাপিটাল B, C ইন, S, ক্যাপিটাল C আউট। তিনটে ইনপুট আর দুটো আউটপুট। ফুল অ্যাডারের কোড এসছে। ফুল অ্যাডারের মধ্যে সবার আগের কাজ হচ্ছে এটা, এটাকে কপি করব, আর্কিটেকচারের মধ্যে বসাবো, আর এটাকে আমি কম্পোনেন্ট করে দেবো। এখানেও এন্ড কম্পোনেন্ট করব, আর এখানটা করে স্মল এ স্মল বি। সি ইন লাইনটা থাকবে না, এটা হবে স্মল এস, এটা হবে স্মল সি। মিটে গেল। ফুল অ্যাডারটাকে এখানে হাফ অ্যাডার করে দিতে হবে। এবার ফুল অ্যাডার ইউজিং হাফ অ্যাডার, পরীক্ষা হলে সবার আগে এটাই আঁকতে হবে। যদি ফুল অ্যাডার ইউজিং হাফ অ্যাডার বলে, এবার এখানে যেটা হচ্ছে ফুল অ্যাডারের এস এর আউটপুট, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে না তারা। হ্যাঁ, এটা একটা হাফ অ্যাডার, এইটা আর একটা হাফ অ্যাডার। এ আর বি প্রথম হাফ অ্যাডারকে দেবো, দিয়ে ওইটার যে এস এর আউটপুটটা সেটা এখানে যাবে। এবার এখান থেকে আমি যখন আবার হাফ অ্যাডারের সাম করবো, তো ওটা কি হবে? এ জর বি জর সি। তাহলে এ জর বি জর সি করলে এ জর বি জর সি হয়ে যায়। এটা সরে না কেন? হ্যাঁ, আর এখানে এ আর বি এর যে আউটপুটটা, ওটা এখানে এ অ্যান্ড বি বেরোচ্ছে। আর ফুল অ্যাডারের সামের আউটপুটটা কি হয়? এ বি প্লাস সি ইন ইন্টু এ জর বি। হ্যাঁ, ঠিক আছে।
তাহলে এখানে মোট কথা বলতে অ্যাডারের আউটপুট হয় সামথিং ইনটু সামথিং হাফ অ্যাডারের। তো এখানে আমি যখন আমার ইয়েটা দরকার, আমার এইটা দরকার সি ইন ইনটু এজ অর বি। সি ইন ইনটু এজ অর বি বের করা খুব ইজি। এটার এমনি সামের আউটপুট যেটা বেরোচ্ছে ওটা এজ অর বি বেরোচ্ছে। আর এটার ক্যারির আউটপুট যেটা বেরোচ্ছে ওটা এ ইনটু বি বেরোচ্ছে। আর এখান থেকে এ ইনটু বি এখানে চলে গেল। আর সি ইনটা আমি হাফ অ্যাডারের সাথে এই সামের সাথে পাস করালাম। তো এখানে একটা এজ অর বি ইনপুটে গেছে আর একটা সি ইন ইনপুটে গেছে। তো এইটা যখন সাম বের করবো তাহলে এজ অর বি জর সি ইন, তাহলে এখানে এজ অর বি জর সি ইন বেরোবে। আর এইটার যে আউটপুটটা বেরোবে সেটা বেরোবে এজ অর বি। আর এখানে ইনটু সি মানে সি ইনটু এজ অর বি মানে এইটা বেরোলো। সি ইনটু এজ অর বিটা দ্বিতীয় হাফ অ্যাডারের ক্যারি আউটপুটে বেরোলো। এবার ওইটাকে আমাকে শুধু সিম্পল অ্যাড করতে হবে এটার সাথে, এ বির সাথে। এ বি কোথায় পাচ্ছি? এ বি পাচ্ছি আমি এই হাফ অ্যাডারের ক্যারি আউটে। তো এই এ বিটাকে আমি অ্যাড করে দেবো সিম্পল এর আউটপুটটার সাথে, এই জন্য এই অর গেটটা আছে। সোজা সিধা কথা। তো এখানে এবার হাফ অ্যাডারের সাথে আমি এখানে একটা অর গেট আমাকে ডিফাইন করতে হবে। কম্পোনেন্ট অর গেট ইস পোর্ট এ কমা বি, অন্য নাম দিই এটাকে নাম দিই এক্স কমা ওয়াই ইন এসটিডি লজিক। আর আউটপুট দেবো জেড, জেড আউট এসটিডি লজিক। এখানে এন্ড কম্পোনেন্ট লিখতে হবে। ব্যাস, কম্পোনেন্ট এন্ড করে দিলাম। আর পোর্ট ম্যাপিং ডান, অ্যান্ডের আর অরের পোর্ট ম্যাপিং ডান। আর এখান থেকেই যদি বুঝতে হয় যে সিগন্যাল কি কি নেবো, প্রথম সিগন্যাল তো এইটা হবে, এই দুটোর মধ্যে যেটা যাচ্ছে। একটা x1 হয়ে গেল। দ্বিতীয় সিগন্যাল হবে এইখানে, এই হাফ অ্যাডার থেকে এইটা যেটা যাচ্ছে এইটা দ্বিতীয় হয়ে গেল x2। আর তৃতীয় হচ্ছে এই হাফ অ্যাডারের যে আউটপুটটা বেরোচ্ছে সেটাও এখানে ইনপুটে যাচ্ছে। এবার সিগন্যাল কোনগুলো কি করে বুঝবি? যেগুলোর কোনো মানে এক্সটার্নাল কানেকশন নেই। আমি যেটাকে ডাইরেক্টলি কন্ট্রোল করতে পারছি না, মানে সাম আর ক্যারিকে আমি ডাইরেক্টলি কন্ট্রোল করছি, তার মানে এইটা সিগন্যাল নয়, এইটা সিগন্যাল নয়। কিন্তু এখানে হাফ অ্যাডারের আউটপুটটা যে অর গেটে গেল, এই হাফ অ্যাডারের আউটপুট অর গেটে গেল, এটাকে আমি কন্ট্রোল করতে পারছি না। আর এখানে এই যে এই হাফ অ্যাডারের আউটপুটটা এই অর গেটে গেল, এটাও আমি কন্ট্রোল করতে পারছি না। তো এই দুটো একটা সিগন্যাল হবে। আর এখানে এই হাফ অ্যাডার আউটপুটটা এই হাফ অ্যাডারে গেল, এটাও একটা সিগন্যাল হবে, যেগুলো আমি কন্ট্রোল করতে পারছি না বেসিক্যালি। তো এই কারণে এখানে তিনখানা সিগন্যাল হবে। তো সিগন্যালগুলো অলরেডি লিখে দিচ্ছি আগে থেকেই বিগিনের ওপরে। সিগন্যাল x1 x2 x3 std লজিক। হুম, এবার বিগিন করব। বিগিন করার পর প্রথম ফাংশন কল যেটা হবে, প্রথম ফাংশন কল হবে এখানে। কোথায় গেল ছবিটা? মেরেছে। হ্যাঁ, প্রথম ফাংশন কল এখানে, এই হাফ অ্যাডারে এ বি যাবে, আউটপুট এস আর সি একটা বেরোবে, এখানে আরেকটা ফাংশন কল হবে, এইটা থার্ড ফাংশন কল অর গেটের। তো প্রথম হাফ অ্যাডারটা লিখতে গেলে আমি করে দেবো HA1, হাফ অ্যাডার 1। তো এখানে হাফ অ্যাডার ফাংশনের নামটা কি আছে? হাফ অ্যাডার আছে। এই কপি করলাম, এই পেস্ট করলাম। পোর্ট ম্যাপ, এবার ম্যাপিং করব। এবার অর্ডার মনে রাখতে যদি কষ্ট হয় বা মনে না থাকে, তাহলে এখানে যেগুলো দেওয়া আছে ABSC, এ লিখলি আর এটাকে এরকম ইকুয়াল টু অ্যারো দিয়ে, আমি যেটা পাস করাতে চাইছি মানে ক্যাপিটালে। সেম গোস ফর বি। চারটে আছে ABSC, বি আবার ইকুয়াল টু অ্যারো দিয়ে, মানে আমি বি কে এইটা অ্যাসাইন করব, বি কে আমি ক্যাপিটাল বি দেবো। এবার সামের আউটপুট, হে ভগবান তুই যা। হ্যাঁ, বি কে সামের আউটপুট দেবো এস, আর এখানে সি। তাহলে এখানে x1 হবে, এটা x2 হবে। এবার সামটাকে আমি কি দেবো? x1। আর সিটাকে আমি কি দেবো? x2। বাস, প্রথমটার ম্যাপিং হয়ে গেছে।
এটাকে একবার সেভ করে, এবার যেই সেভ করলাম এখানে দেখ অটোমেটিক্যালি হাফ অ্যাডার 1 টা এখানে এর ভেতরে চলে গেছে। হাফ অ্যাডার বাইরে ছিল কিন্তু এটাকে যেই সেভ করলাম এটা অটোমেটিক্যালি টপ মডিউল হয়ে গেছে আর হাফ অ্যাডার ভেতরে চলে গেছে। যদি না যায় তো ওটাকে রাইট ক্লিক করে সেট অ্যাজ টপ মডিউল করলে হয়ে যাবে। এবারে সেক সিনট্যাক্স করলে ঠিকই আছে। তারপর হাফ অ্যাডার 2 টাকে ডিফাইন করে দেবো। হাফ অ্যাডার 2 কিভাবে ডিফাইন হবে? এর মধ্যে কি দেবো? হাফ অ্যাডারের এ তে যাবে x1, এই যে এটাকে x1 নাম দিয়েছিলাম তো এখানে x1 যাবে। আর হাফ অ্যাডারের বি তে কি যাবে? সিইন। তাহলে এ তে যাবে হচ্ছে x1 আর বি তে কি যাবে? ক্যাপিটাল সি ইন। সি ইন কোনটা? আমাদের মেন ফাংশনের ইনপুটটা সি ইন। এবার এস এর মধ্যে কি যাবে? এটার এস এ, এস মানে এর আউটপুট। এর আউটপুট ডাইরেক্ট বেরিয়ে যাচ্ছে ক্যাপিটাল এস। তার মানে এর আউটপুট হচ্ছে ক্যাপিটাল এস, এই আউটপুটটা। আর এর ক্যারি আউটপুট কোথায় যাবে? x3, কারণ ওটাও একটা সিগন্যাল। এর ক্যারি আউটপুটটা x3 তে যাচ্ছে, একটা সিগন্যাল যাচ্ছে। তো এটাও হলো। এবার লাস্টে হবে অর গেটের কাজটা, মানে OR1 নাম দিয়ে দিলাম। এখানে সেম নেম দেবো অর গেট পোর্ট ম্যাপ করে এখানটা করে এর প্রথম ইনপুট হবে x3, দ্বিতীয় ইনপুট হবে x2। এখান থেকে যেটা বেরিয়েছে ওটার নাম দিয়েছিলাম x2, এই যে x2 গেল আর এখানে x3 গেল, তার মানে x2 x3। এবার একে যদি আমি যখন করব, আবার সেম ফরম্যাট ইউজ করতে পারিস, মানে এরকম ভাবে অ্যারো দিয়ে দিয়ে আমি দিচ্ছি না, কারণ এখানে এক্স ওয়াই জেড অর্ডার দেওয়া আছে। তো এক্স এ আমি কি পাঠাবো? এক্স এ পাঠাবো হচ্ছে x2, তারপর পাঠাবো x3। আরেকবার চেক করে নিই। এখানে x2, এটা x2, এটা x3, হ্যাঁ x2 x3 পাঠালাম। আর আউটপুট আমি কিসে নেবো? আউটপুট নেবো আমি ফাইনাল সি আউটে, মানে মেইন ফাংশনের সি আউট যেটা, ওইটা আমি আউটপুট নিচ্ছি। বাস হয়ে গেল। এটাকে আমি সেভ করছি। অরগেট চলে এসছে, কিন্তু অরগেট কোয়েশ্চেন মার্কে আছে কারণ অরগেট আমি ডিফাইনই করিনি। এখানে রাইট ক্লিক করে নিউ সোর্স করে ভিএসডিএল এ গিয়ে অরগেট, এখানে সেম নাম থাকবে অলওয়েজ। অরগেট করলাম, নেক্সট করলাম। ইনপুট, না ইনপুট কি দিয়েছিলাম দেখে নিই একবার। এক্স ওয়াই আর জেড, এক্স ওয়াই জেড, জেডটা আউটপুট হবে। এই গেল। এটা কি হলো? হুম, এখানে আউটপুট হবে জেড। জেড কে কি অ্যাসাইন করব? এক্স অর ওয়াই। এবার এটা আমি সেভ করছি। অর্গেট ডিফাইন হয়ে গেছে, ফুল অ্যাডারও ডিফাইন হয়ে গেছে। ফুল অ্যাডারের চেক সিনট্যাক্স করে নিই একবার। কি কি আছে? বিহেভিয়ারালে গিয়ে একবার ফুল অ্যাডারকে রাইট ক্লিক করে নিউ সোর্স করে একটা টিবিডব্লিউ বানিয়ে নিচ্ছি। নেক্সট নেক্সট, এখানে ফুল অ্যাডার, হাফ অ্যাডার, অর্গেট তিনটেরই করতে পারিস, ফুল অ্যাডারেরটা করবো। তারপর আবার নেক্সট করে কম্বিনেটোরিয়াল। এবার এখানে তিনটে ইনপুট জন্য আমি অলরেডি বুঝিয়ে দিয়েছি। তিনটে ইনপুট হলে কি হবে? প্রথমটা 2 টু দি পাওয়ার 2 মানে 4 বার করে টগল, তারপর 2 টু দি পাওয়ার 1 দুবার করে টগল, তারপর 2 টু দি পাওয়ার 0 একবার করে টগল। তো প্রথমটা 4 বার টগল, 1 2 3 4 এরকম। দ্বিতীয়টা দুবার করে টগল, আর লাস্টেরটা একবার করে টগল। এটা সেভ করছি। টিবিডব্লিউ নাম এসছে, এখানে প্রসেসে স্টাইলিংসে যাব, সিমুলেট করব। এবার এরকম করে এই টগলের নিয়মটা কেন? কারণ এখানে যদি ফলো করে, এখানে শুধু এই তিনটে দেখ, এই মেরেছে সরি। হ্যাঁ, এ বি আর সি কে দেখ এটা কেমন যাচ্ছে। 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 1 0 1 1 1 0 1 1 1। তার মানে এটা অ্যাজ ইট একদম পারফেক্টলি ফ্লো করছে। এটাই হচ্ছে টগলিং এর নিয়ম। আচ্ছা, এবার আউটপুট ভ্যালিডেশনের জন্য সিন 1 দিলে সাম 1 হচ্ছে। যে কোনো যদি একটা 1 থাকে তাহলে সাম 1 হবে। দুটো 1 থাকলে ক্যারি 1 হবে। আর তিনটে 1 থাকলে, এই যে দুটো 1 থাকলে, একটা 1 থাকলে সাম 1। আর তিনটে 1 থাকলে তখনই শুধু সাম আর ক্যারি দুটোই ইয়ে হবে, 1 হবে। তাহলে আউটপুট ভ্যালিডেটেড, ফুল অ্যাডার হয়ে গেল। এবার আমি কি করলাম? আমি তোদেরকে হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বানানো শিখিয়ে দিয়েছি।
এটা তো বেসিক ছিল। এবার মেইন হচ্ছে ফুল অ্যাডার বানিয়ে দিয়েছিস। এবার ফুল অ্যাডার এরকম ভাবেও করতে পারিস, আর ফুল অ্যাডারকে আরেকটা ভাবে করার মেথড হচ্ছে, এখানে আমি রাইট ক্লিক করে নিউজ সোর্সে এসে VHDL মডিউলে এসে এটাকে আমি নাম দিলাম ফুল অ্যাডার, দিয়ে নেক্সট করে ও সেম ইনপুট থাকবে A, B, এখানে C ইন, এটা হবে S, এটা হবে C আউট, একটা আউটপুট, একটা আউটপুট। নেক্সট করে ফিনিশ করে কাজ মিটে গেল। এটা হচ্ছে আমার FA কোডটা। এখানে এসে সিম্পল যেইটা দেখেছিলিস এস, এর মধ্যে কি যাবে? এর মধ্যে যাবে সিম্পল এ জর বি, এর মধ্যে এ জর বি যাবে। আর একটা হচ্ছে সি আউট, সি আউটের মধ্যে কি যাবে? সি আউটের মধ্যে যাবে সবার আগে এ অ্যান্ড বি, তার মানে এ অ্যান্ড বি লিখলাম, এটাকে আমি ব্র্যাকেট করে দেবো এ অ্যান্ড বি। এ অ্যান্ড বিটার মধ্যে অর হবে, অর হবে কার সাথে? অর হবে সি ইনের সাথে, সি ইন অ্যান্ড, এখানে আবার একটা ব্র্যাকেট করে এ জর বি, সি ইন অ্যান্ড এ জর বি যেটা ছিল এখানে, সি ইন অ্যান্ড এ জর বি তার সাথে অর হবে এ প্লাস বি। ও এ প্লাস বি নাকি রে? না, এ অ্যান্ড বি ছিল তো, হ্যাঁ এ অ্যান্ড বি। এবার এখানে ফাইনালটাকে পুরোটা একটা গোটা ব্র্যাকেটের মধ্যে করে দিতে হবে। এই করলাম, এই করলাম। আচ্ছা, এবার ফুল অ্যাডারটা দিয়ে আমি রিপল ক্যারি অ্যাডার করিয়ে দিচ্ছি। এবার রিপল ক্যারি অ্যাডারের জন্য যেটা লাগবে, রিপল ক্যারি অ্যাডারের একবার সার্কিটটা খুলবো। এবার এখানে ইনপুট আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 আর 9, 9টা ইনপুট আছে, দুটো গোটা 4 বিট নাম্বারস আর একটা সিন। তো এটা যেহেতু অনেক কটা ইনপুট আছে, এটাকে কি দিয়ে করব? এটাকে আমরা করে দেবো হচ্ছে ভেক্টর দিয়ে। তাহলে এ নিলাম, বি নিলাম, সি ইন নিলাম, এটা ভেক্টর হবে না। আর আউটপুটে কি কি থাকবে? আউটপুটে থাকবে মেন C3, মানে বেসিক্যালি সি আউট আর S0, S1, S2, S3। তার মানে আউটপুটে হবে সি আউট, আচ্ছা সি আউটের আগে এস লিখে দিই, আর ফাইনালি সি আউট। এটার মধ্যে এ, বি আর এস, এই তিনটে আমাদের ভেক্টর হবে। এ হবে 3 to 1, 3 to 0 সরি, বিটাও হবে 3 to 0, আর এসটাও হবে 3 to 0, মানে বেসিক্যালি S3, S2, S1 অ্যান্ড S0 এরকম ভাবে যাবে। এটা যখন নেক্সট করব, ফিনিশ করব, তো এটা খুলবে। এবার মেন যে ব্যাপারটা হচ্ছে সেটা এখানে সবকটাকে কানেক্ট করতে হবে। এবার এত মাথা না ঘামিয়ে আমরা কি করব, সোজাসুজি এখানটা করে একটা অ্যাডার রাখবো, একটা অ্যাডারের ফাংশনটা করব, দিয়ে তারপর ওটার সাথে আরেকটা কানেক্ট করবো, আরেকটা কানেক্ট করবো, এরকম ভাবে করবো শেষ অবধি। সবার আগে আমাকে কি করতে হবে? আমাকে কম্পোনেন্টে ডিফাইন করতে হবে। তো কম্পোনেন্ট আমি এখান থেকে নিয়ে চলে আসি, এটা কপি করে এখানে আর্কিটেকচারের মধ্যে পেস্ট করে দিই। এবার এন্টিটিটাকে সিম্পল কম্পোনেন্ট করে দেবো, আর এখানে এন্ড কম্পোনেন্ট, এই হয়ে গেল কাজ। এবার এইগুলোকে রিনেম করতে হবে, রিনেম করে এগুলোকে স্মল করে দিই, স্মল এ, স্মল বি,
দিয়ে সি ইন, এটাকে এস, আর এটাকে সি আউট। এটা করার পর এবার নিচে গিয়ে আমি ফাংশন কল করা শুরু করে দিই। প্রথমটাকে দিই fa1। fa1 এ কি কল করব, fa কে কল করব, পোর্ট ম্যাপিং করব। পোর্ট ম্যাপ কি করব, এরকম ভাবে অর্ডারে যাব, এইটা দিয়ে এইটা দিয়ে এইটা দিয়ে এইটা দিয়ে এটা। আমি চাইলে ওই এরকম ভাবে অ্যারো দিয়েও লিখতে পারি, কিন্তু এটা লম্বা হয়ে যাবে, তাই এরকম লিখছি না। এবার fa এর জন্য মেইন যেটা যাবে সেটা হচ্ছে কি, এইটা a0 আর b0, তার মানে a0 b0 যাবে। এবার আমরা যেহেতু ভেক্টরে নিয়েছি ভ্যালুটা, a0 এখানে কিভাবে ডিফাইন করব, এরকম করে a ব্র্যাকেটের মধ্যে 0, বি পাস করাবো, বি ব্র্যাকেটের মধ্যে 0। এবার কি চাই, সি ইন। সি ইন আমাদের এইটা, ক্যাপিটাল সি ইন, তো ক্যাপিটাল সি ইন। এবার এরপর আমরা আউটপুট নেব এস আর সি আউট। তো এস এখানে কি নেব, এসটা s0-তে নিয়ে নেব, তাহলে ডাইরেক্ট s0-র মধ্যে আউটপুট নিয়ে নিই। এসটা এখানে আউট হবে, হ্যাঁ, এস এর মধ্যে s0-র মধ্যে আউটপুট নেব, আর সি আউটটা, এবার সি আউটের জায়গায় c0 নেব, তাই তো c0-র জায়গায় বেসিক্যালি এখানে আমরা কি করে দিচ্ছি, x1, মানে এটা সিগন্যাল হয়ে গেল। ওকে, এটা হলো ফার্স্ট কল ডান। এবার এইটাকে আরো 3বার করব, fa1, fa2, fa3, fa4, আর এইগুলোকে 1, 2, 3, এইটাকেও 1, 2, 3, আর এস এর ভ্যালুগুলো 1, 2, 3। এবার এইটা করার পর এখানে x1 গেল প্রথমটায়, এটা x1 যদি হয় তাহলে এটা x2 হবে, আর এটা x3 হবে, আর এটা হয়ে যাবে সি আউট। তাহলে এটা x1 হলো, এটা x2 হলো, এটা x3 হলো, আর ফাইনাল আউটপুট যেটা বেরোবে সেটা হচ্ছে সি আউট। ওকে, এরকম করে রিপল ক্যারি অ্যাডারটাও হয়ে গেল। এবার এটাকে যদি সেভ করি, সেভ করলাম, রিপল ক্যারি চলে এলো, আর এটার মধ্যে দুটো হাফ অ্যাডার আর একটা অর গেট চলে এসছে, যেহেতু আমি ফুল অ্যাডার, এইটা নয় রিপল ক্যারি, এইটা হ্যাঁ, fa1 fa2 এরকম করে চলে এসছে, আর fa হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যাডার যে কোডটা লিখেছিলাম, এটা হচ্ছে fa। এবার এখানে আমি এটার একবার সিনট্যাক্স চেক করে নিই। ও সরি, আবার ডিফাইন করিনি। এন্ড কম্পোনেন্টের পর একবার সিগন্যালগুলো ডিফাইন করতে হবে, সিগন্যাল x1, x2, x3, আর স্ট্যান্ডার্ড লজিক। এই সেভ করে আর একবার চেক সিনট্যাক্স করা যাক। আর একটা দিয়েছে সি আউটের সাথে এরর আছে, কারণ আমি সি আউটটাকে আউট করিনি, মাই ব্যাড। সি আউটটাকে আউট সেট করে আর একবার চেক সিনট্যাক্স করে নেব। হ্যাঁ, চেক সিনট্যাক্স সাকসেসফুল হচ্ছে। এবার রিপল ক্যারি অ্যাডারের সিমুলেশনটা করা যাক। এটাকে রাইট ক্লিক করে নিউ সোর্স করব, আর টেস্ট বেঞ্চ ওয়েব ফর্ম, টিবিডব্লিউ আর টিবিডব্লিউ2 আছে, তার মানে টিবিডব্লিউ3 করে দেবো এটাকে। আবার রিপল ক্যারি অ্যাডার নেব আর ফিনিশ করব। এখানে গিয়ে কম্বিনেটোরিয়াল করব, দিয়ে ফিনিশ করব। আর মেইন সমস্যাটা এখানে, এসটা আউটপুট যাচ্ছে, সি ইনটা ইনপুট, সি আউটটা আউটপুট। এবার এখানে যেইভাবে আমি ইনপুটটা দিচ্ছি সেটাই হচ্ছে মেন ব্যাপার। এখানে 3-4টে ইনপুট দিলেই হয়ে যাবে, যেমন প্রথমটা আমি 0000 আর 1111 দিলাম, আর দ্বিতীয়টা, প্রথমটা যেমন 0000 1111 হলো, তারপর এরপর আমি আউটপুট আলাদা দিচ্ছি 11010। হ্যাঁ, পরেরগুলো রিসেট করে দিতে হবে, এটা মনে রাখতে হবে। 1010 দিলাম, আর এখানে আউটপুট আমি 1010 আছে, তো এখানে 0100 করে দিলাম ইনপুট আমি। এখানে 1010, এখানে 0100। আর সিন গুলো আমি একটাতে 0 রাখলাম, একটাতে 1 রাখলাম। এরপরেরটা পুরোটাই 000 করলাম, আর সিন 1 করে দিলাম। এবার এখানে সিন 0 করলাম, আর এটার ইনপুটটা করলাম 00011।
0 0 1 1 করলাম। A এর ইনপুট এই দুটো রিসেট করে দেবো। আর B এর ইনপুট আমি করে দেবো 1 0 0 1। আর আবার পরে রিসেট করে দেবো। তো বেসিক্যালি এরপর পুরোটাই 0 0 যাবে। আর এখানে প্রথম 4টে আমি ইনপুট নিয়েছি। এখানে আমি 4টে নম্বরের ইনপুট নিয়েছি। তো এটাকে আমি সেভ করব। দিয়ে TBW3টাকে একবার সিমুলেট করে নেব। ওকে, TBW3টা যখন সিমুলেট করছি, তো এখানে ভ্যালুগুলো দেখা যাক। সব 0 থাকলে আউটপুট 0ই আসছে। আচ্ছা, এস এর ভ্যালু এখানে, হ্যাঁ, S3 S2 S1 S0 সব 0 আসছে। আর এখানে এই ভ্যালুটার জন্য এই ভ্যালুটা আসছে। A সবকটা 0, B সবকটা 1, তো এখানে সবকটা 1, ঠিক আছে। আর এখানে এই আউটপুটের জন্য 1 0 1 0 প্লাস 0 1 0 0 করলে এই আউটপুটটা আসছে। আচ্ছা, এটা একবার ভেরিফাই করে নেওয়া যাক। সো এখানে ভ্যালুটা ম্যাচ হচ্ছে না। এবার কোডটা দেখা যাক। এ বি সি ইন এস আর সি আউট, এস গুলো ঠিক আছে, সি আউট x2 x3 সি আউট ঠিক আছে, এ বি সি ইন ওকে। এখানটা করে গন্ডগোল করেছিলাম। তো এইটা x1 হবে, নিচেরটা x2 হবে, আর এটার সি ইনে x3 যাবে। কারণ আমি যেটা করছি, আমি চেইন করছি এক এককে। তো এইটার বেসিসে আর একবার সিমুলেট করা যাক। আর একবার সিমুলেশন হয়েছে। এবার এখানটা করে ভেরিফাই করা যাক। 1 0 1 0 আর 0 1 0 0-র জন্য আউটপুট 1 1 1 1 আর 0, 1 1 1 1 আর 0, হ্যাঁ, হয়ে গেছে। তো রিপল ক্যারিটা এরকম ভাবে হলো ফুল অ্যাটার দিয়ে। এবার এখানে আরেকটা বিষয় যেটা হচ্ছে, যে এখানে আমি এফ এর যে কোডটা আছে, আমি এফ এ দিয়ে রিপল ক্যারিটা বানালাম। কিন্তু আমি চাইলে এখানে যে আমার ফুল অ্যাডারের কোডটা আছে, এইটা যেটা আমি কম্পোনেন্ট দিয়ে বানিয়েছিলাম হাফ অ্যাডারের, আমি এটাকেও ইউজ করতে পারি। এটাকে ইউজ করার জন্য সিম্পল কিছুই না, এখানে আসতে হবে আর্কিটেকচার এফ এ যেটা আছে, এটাকে ফুল অ্যাডার করে দেবো। আর নিচে গিয়ে এখানে যে এফ এ গুলো কল করেছি, এগুলো ফুল অ্যাডার করে দেবো। এবার এখানে যেই সেভ করব আমি, এই আমি সেভ করলাম। এবার এফএটা ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেল, কিন্তু ফুল অ্যাডার গুলো সব এখন এর মধ্যে চলে এসছে। মানে বেসিক্যালি ফুল অ্যাডারটা এখন রিপল ক্যারি অ্যাডারের কম্পোনেন্ট হয়ে গেছে এখানে। এবার ফুল অ্যাডারের প্রত্যেকটা ফুল অ্যাডারের মধ্যে দুটো হাফ অ্যাডার আর একটা অর গেটও আছে। এইটা হচ্ছে মেইন সিস্টেম। এবার এইটাকে একবার সিমুলেটও করে দিচ্ছি TBW3-তে গিয়ে। এবার যদি এইটাকে সিমুলেট করি, দেখা যাক ভ্যালু ঠিক দেয় কিনা। সো এইটাকে যখন সিমুলেট করা হচ্ছে, ভ্যালুটা 1 0 1 0 0 1 0 0 সি ইন 1, তাহলে এস আসছে 1 1 1 1 আর 0, একদম ঠিক। তো এটা করেও অ্যান্সার আসছে। এবার এটার পর আমি এখানটা করে সিনথেসিসে গিয়ে এই সেম জিনিসটাকে আমরা করতে পারি, জাস্ট রিপল ক্যারির সাথে। ইয়ের ডিফারেন্সটা হচ্ছে, রিপল ক্যারি অ্যাডার সার্কিট যদি দেখাই, এখানে ইমেজেসে গেলে এটা রিপল ক্যারি অ্যাডার সার্কিট, আর এখানে কম্পোজিট অ্যাডার সার্কিট। হ্যাঁ, কম্পোজিট অ্যাডার সার্কিট। তো এই দুটো সার্কিটের মধ্যে ডিফারেন্স হচ্ছে মাত্র, এখানে সব সেম ফুল অ্যাডার, তার মধ্যে যে ক্যারি আউটগুলোর চেইন করা আছে আর এ টু বি সবকটা ঢোকানো আছে। জাস্ট এখানে একমাত্র ডিফারেন্স হচ্ছে, এখানে প্রত্যেকটা বি এর সাথে জর গেট আছে, অ্যান্ড জরের একটা ইনপুট তো বি থাকছে আর একটা ইনপুট থাকছে আমাদের এস। সো বেসিক্যালি এইটাকে ডিজাইন করতে হবে। তো এইটাকে ডিজাইন করা খুবই সহজ, মোস্টলি রিপল ক্যারির মতনই হবে কোডটা। এখানে আমি একটা নিউ সোর্স বানাচ্ছি, এটার নাম দিচ্ছি কম্পোজিট অ্যাডার ভিএসডিএল মডিউল। নেক্সট করে এইটার সেম প্রসেস যাবে, এ বি, এ বি আমাদের বাস হবে, মানে ভেক্টরস। এখানেও 3 2 0 নেব। ইনপুট আরেকটা যাবে সি ইন, আর
সি ইনটাকেই বেসিক্যালি এরা এখানটা করে যেটা করেছে এস বানিয়েছে। সো সি ইনটাকে আমি এসও করে দিতে পারি। তো সি ইনটাকে আমি এস করে দিচ্ছি। আর আউটপুট যেটা থাকবে, না সি ইনটাকে এস করলে চলবে না, সি ইনটাকে এম করে দিচ্ছি ফর ডিফাইনিং মোড। আর আউটপুট যেটা হবে, আউটপুট আমাদের এস এর থ্রু দিয়ে বেরোবে। আর ক্যারি বা ইয়ে যে আউটটা বেরোবে সেটা আমাদের C4, মানে বেসিক্যালি সি আউট। এবার আউটপুটটা আউট, সি আউটটাও আউট। আর এখানে সাম যেটা হবে সেটা একটা ভেক্টর ভ্যালু হবে উইথ 3 MSB আর 0 LSB। এটা করে নেক্সট করব, ফিনিশ করব। ফিনিশ করে আমাদের কম্পোজিট অ্যাডারের সার্কিটটা চলে এসছে। এখানে রিপল ক্যারি অ্যাডারটা নেব। এখানে এতটা এতটা আমি কপি করে নেব। আর এটা অ্যাজ ইট ইজ আমি এখানটা করে এসে পেস্ট করে দেব, কারণ মোস্টলি পুরো কাজটাই সেম। শুধু আমাদের এখানে একটা জর গেট এক্সট্রা ইউজ করতে হবে। তো জর গেটটাকে ইউজ করা যাক। বা জর গেট যদি না চাই আমি, উইদাউট জর গেটও এখানে আমি ইন্টারনালি বি B0 জর এম আমি পাস করতে পারি, সেটা দিয়েও কাজ হয়ে যাবে। তো ওইটা বড় ব্যাপার নয়। আর এখানে যেহেতু সি ইন নেই, তো এটা সি ইন থেকে এটাকে এম করে দিতে হবে। আর এখানে করার একটা সিম্পল মেথড যেটা হচ্ছে যে এইটাকে জর B0 জর এম, আর এটাকে আমি একটা ব্র্যাকেট রেখে দেবো। মোটামুটি আমাদের যা কাজ ছিল, বিটাকে জরের থ্রু পাস করিয়ে দেওয়া আর জরের আরেকটা আউটপুট হওয়া এস, তো ওটাই করেছি। এখানে যদি জরের আরেকটা কম্পোনেন্ট নিয়ে কাজ করতে হয় আর একটু কমপ্লেক্স হয়ে যাবে। এইটা একবার টেস্ট করে দেখা যাক। এবার রিপল ক্যারি অ্যাডারকে সেভ করলাম, রিপল ক্যারির মধ্যেও ফুল অ্যাডার চলে এসছে, জাস্ট লাইক কম্পোজিট অ্যাডারেও ফুল অ্যাডার চলে এসছে রিপল ক্যারির মতন। আর ওর মধ্যেও হাফ অ্যাডার একটা অর একটা আছে। আমি চাইলে এটাকে এফএ দিয়েও করতে পারি, মানে এই যে ইন্ডিভিজুয়াল কোডটা দুটোর একই কাজ হবে। মানে বেসিক্যালি ফুল অ্যাডারটাও একটা কম্পোনেন্ট, এফএটাও একটা কম্পোনেন্ট, দুটোর একই কাজ। জাস্ট ডিফারেন্স হচ্ছে ফুল অ্যাডারের কোডগুলো কম্পোনেন্ট দিয়ে বানানো, হাফ অ্যাডার আর অর গেটের। সো বেসিক্যালি ফুল অ্যাডারও একটা গোটা কম্পোনেন্ট, এটাই ডিফারেন্স। সো কম্পোজিট অ্যাডারের একবার চেক সিনট্যাক্স করা যাক। কম্পোজিট অ্যাডারে এরর আছে। সো বি ইজ নট এ সিগন্যাল, মানে বেসিক্যালি এইটা, তার মানে এখানে কিছু একটা গন্ডগোল হচ্ছে। সো এটাকে এখানে ডাইরেক্টলি পাস করানো যাবে না। তো এটার জন্য আমি কি করি, আমি এখানে আরো সিগন্যাল নিয়ে নিচ্ছি কয়েকটা, বা আমি টেম্পোরারি ভ্যারিয়েবলসও নিতে পারি। আমি এক কাজ করি, সিগন্যালই নিই। এই সিগন্যালটাকে নাম দেব বি আন্ডারস্কোর জর। বি আন্ডারস্কোর জর দিলাম, এটাকে স্ট্যান্ডার্ড লজিক ভেক্টর, স্ট্যান্ডার্ড লজিক ভেক্টর করলাম। এইটাও হবে 3 ডাউন টু 0। ব্যাস। এবার এইটা করার পর বিগিনের মধ্যে এসে সবার আগে বি জরগুলোর ভ্যালুগুলো ক্যালকুলেট করতে হবে। তো বি জর 0-র মধ্যে যাবে বি এর 0 জর এম। এবার এইটাকেই কপি পেস্ট করে দিই। এটা 1 হবে, এটা 2 হবে, আর এটা 3 হবে, এটা 3, এটা 2, এটা 1 আর এটা 0। বাস। এবার এখানে এত কমপ্লিকেটেড এটা না লিখে এখানে লিখে দেবো বি আন্ডারস্কোর জর তার 0।
ব্যাস। তো এখানটা করে ইন্টারনাল সিগন্যাল আরেকটা ডিফাইন করে দিলাম, আর এটাকে সেভ করে একবার সিনট্যাক্স সেভ করা যাক। ওকে, এবার ঠিক আছে। এবার এইটাকে একবার রান করে দেখা যাক। TBW4, নেক্সট কম্পোজিট অ্যাডার, নেক্সট ফিনিশ। এটাকেও কম্বিনেটোরিয়াল করে দেবো। এ আর বিতে আউটপুট দেবো। এম আপাতত আমি 0 রাখছি। এটার ইনপুট আমি দিয়ে দিই 1 0 1 0, আর এখানে 0 1 0 1, এগুলো রিসেট করব। তারপর আচ্ছা, এই সেম জিনিসটা রিপিট করব, এখানটা করে রিসেট করছি, এখানেও এটা রিপিট করব, এখানটা করে রিসেট করছি। তো এইটাকে অ্যাডিশনের জন্য রাখছি আর এটাকে সাবট্রাকশনের জন্য করে দিচ্ছি। সো সেম ইনপুট, এখানে একবার অ্যাডিশন হবে আর এখানে একবার সাবট্রাকশন হবে, বিকজ এখানে এম আমি 1 করে দিচ্ছি। আর আরেকটা স্পেশাল কেস নিয়ে দেখছি, 0 0 0 0 আর 1 1 1 1, 0 0 0 0 1 1 1 1, এখানে এইটা হবে। হ্যাঁ, 0 0 0 0 1 1 1 আর 1, এখানেও সেম 0 0 0 0 1 1 1 1, এটাকে সাবট্রাকশনের জন্য করে দেবো, বাকি এডিশন। আর এখান থেকে সব কটা রিসেট করে দেবো, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো এটাকে সেভ করব আর TBW4 কে একবার সিমুলেট করব। সো এখানে অ্যাজ এক্সপেক্টেড 0 0 জন্য সব 0 থাকবে, এখানে 1 0 1 0 0 1 0 1 জন্য আউটপুট আসবে 1 1 1 1, যেহেতু এম এখানে, এম কোথায়, এম 0 আছে, তো এটা অ্যাডিশনের কাজ করবে। এবার এমটা যখন 1 হচ্ছে তখন 1 0 1 0 মাইনাস 0 1 0 1 হবে, আর অ্যান্সার আসছে 0 1 0 1, আর সি আউট মানে বেসিক্যালি বড় আউট যেটা সেটা 1 আসছে। এটা একবার ভেরিফাই করে দেখে নিই। সো 0 1 0 1 0 আর 0 1 0 1, আর মোড যদি 1 থাকে তাহলে আমাদের আউটপুট হচ্ছে বেসিক্যালি এখানে 0 1 0 1 আর 1। তো এখানে 0 1 0 1 আর সি আউট হচ্ছে 1। পারফেক্ট। সো আমাদের কম্পোজিট অ্যাডার সাবট্রাক্টরটাও হয়ে গেছে, সিমুলেশন হয়ে গেছে, কিভাবে কম্পোনেন্টস ইউজ করতে হয়, কিভাবে ভেক্টর ইউজ করতে হয়, সব করিয়ে দিয়েছি। মোটামুটি আমার তরফ থেকে ইটস ডান অ্যান্ড ডাস্টেড। অল দ্য বেস্ট ফর দ্য এক্সামস গাইস।